ওম নমঃ শিবায়। কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসটা, এপ্রিল 2026 কেমন যাবে, কি ফ্লেভারের যাবে, কি কি দেখতে চলেছেন, কি কি দেখতে পারেন, সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা করব। এই মাসটা কিন্তু একটা, আমি বলবো, কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসটা একটু স্ট্রেসফুল যাবে। স্ট্রেসফুল কি বিষয় যাবে? মানসিক দিক থেকে এটা স্ট্রেসফুল যাবে। এই সময় না, কি বলুন তো, এই মাসটাতে, এপ্রিল মাসে না, নিজের মানসিক শান্তিটা, মানসিক শান্তি, মানসিক স্বস্তি কিন্তু বজায় রাখার জন্য কিন্তু বেশ চাপ, বেশ কষ্ট করতে হতে পারে কিছু কিছু জাতক জাতিকাদেরকে। মনে হবে, কিছু কিছু জাতক জাতিকার মনে হবে যে মনে সবসময় কিছু একটা বা সবসময় কিছু একটা প্রবলেম চলছে, আর সেটাকে সলভ করার জন্য সবসময়, বা সেটাকে ঠিকঠাক করার, সেটার একটা সমাধান বার করার জন্য কিন্তু মনে, মাথায় সবসময় ওই জিনিসটাই ঘুরছে। এই কোনো জিনিসই না, বা কোনো সময় না আপনার মাথাটা সমস্যা মুক্তি, চিন্তা মুক্তি হতে পারছে না। মাথায় সবসময় কিছু না কিছু একটা চিন্তা করছে। অনেক জাতক জাতিকারা এই সময় না নতুন কিছু একটা জিনিস চালু করতে চলেছে নিজের লাইফে। সেটা কাজ রিলেটেড হতে পারে, বা কোনো নতুন কোনো কিছুটা কাজ কাজ করলেন, বা কোনো কিছু একটা নতুন কিছু করলেন। আর সেখান থেকে না, পরবর্তীকালে হয়তো এখন না হলেও পরবর্তীকালে একটা ইনকামের রাস্তা, ইনকামের জায়গাটাও কিন্তু খুলছে। সেইটা এবার, সেইটার জন্য না, সেটাকে মানে চালু করছেন। মাথায় তার জন্য প্রচুর জিনিস ঘুরছে এই সময়টা, নতুন কিছু একটা করার চেষ্টা করছেন। বা আপনার এটাও হতে পারে পুরোনো কোনো কাজ যেটা আপনি রোজ করেন, সেটা একটু নতুন ধরন করে করছেন, মানে প্রসেসটা একটু চেঞ্জ করছেন। এটার জন্য না, ন্যাচারালি কি হয়, যখন আপনি কিছু একটা ডিসিশন এরকম করেন না, ব্যাক অফ দ্য মাইন্ড, মনের মধ্যে কেউ থাকে যে জিনিসটা ঠিক হচ্ছে তো, মানে আমি ঠিকঠাক করছি তো, বা এটা চালু তো করলাম, কিরম গ্রোথ হবে, কি কি মানে লাইফে কি তার এফেক্ট পড়বে, এটার জন্য না মনে একটা উৎকণ্ঠা বোধ একটা কিন্তু থাকবে এই সময়। মানে বললাম না যে এই সময়টা কিরকম হবে বলুন তো। হয়তো নর্মালি ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমাদের যে সামাজিক ভাবে সবকিছু ঠিকঠাকই থাকবে, বা ঠিকঠাক চলছে, একদম ঠিকঠাক চলছে, কিন্তু না মাথায় কিছু একটা যেন মনে হচ্ছে সবসময়, ওই হ্যামার করা বাড়ি মারা বলে না, মাথায় কিছু একটা বাড়ি মেরে যাচ্ছে। সবসময় ভাবছি যে সবসময় মাথায় কিছু না কিছু একটা চলছে। মাথাটা স্ট্রেস ফ্রি মাথা হতে পারছে না। যাদের এই প্রবলেমটা, যারা ফেস করছেন, তাদেরকে একটাই বলবো যে সবকিছু কিন্তু আমাদের কন্ট্রোলে নেই। মানে আমি একটু যদি বেশি ভাবি বা এরকম কিছু করি, তাতেও জিনিসটা যেটা কন্ট্রোলে চলে আসবে, বা আমি যেটা আগে থেকেই যেটা ফোরকাস্ট করতে পারবো সেটা ঠিক হবে, এটা কিন্তু নয়। এর কথা বলার কারণটাই হচ্ছে, এত উৎকণ্ঠা বোধ, মাথায় এত চাপ নেওয়ার কোনো দরকার নেই। এটা কিন্তু এক্সেস চাপ। এই সময়টা আছে এরকম, এই জন্যই একটা চাপ আসছে। যখনই মানে বুধ আর রাহু যখন একটা খুব কাছাকাছি ডিগ্রিতে চলে আসবে না, তখনই একটা একটা ইলিউশনের জন্য মেন্টাল স্ট্রেস, ইলিউশনের জন্য মেন্টাল স্ট্রেস মাথাটাকে ফাঁকা রাখতে দেবে না। কিছু না কিছু মাথায়, কিছু না কিছু একটা ইস্যু, কিছু একটা জিনিস চলতেই থাকবে মাথায় নিরন্তর। একটাই কথা বলবো, একদম ঘাবড়াবেন না, একদম টেনশন নেবেন না। ওপরওয়ালার নাম নিয়ে যান, ওপরওয়ালার নাম নিয়ে যান, ওপরওয়ালার নাম নিয়ে যা কাজ স্টার্ট করবেন, ওপরওয়ালার নাম নিয়ে, আপনার যিনি ইষ্টদেব আছেন, আপনি যাকে মানেন, আপনি যাকে, মানে কি বলবো, যাকে আপনি ইষ্টদেব আছেন, বা আপনি ওপরওয়ালা, ইউনিভার্স যাই বলেন না কেন, তার নাম নিন, আর তার নাম নিয়ে যে কোনো কাজ শুরু করুন। 100% সাকসেস, 100% পাবে, কোনো প্রবলেম নেই। যে এইটা অনেক লোকে, অনেক জাতক জাতিকারা এই সময় না একটা ইলিউশনে, একটা ইলিউশন নিয়ে প্রবলেম আছে। হয়তো সেটা ন্যাচারালি, বা হয়তো সেটা ঠিকঠাক ভাবে ঘটছে না, বা অ্যাকচুয়ালি ঘটবে না, বা এটা ফিউচারের ব্যাপার, মানে ভবিষ্যতের ব্যাপার, যে ঘটলেও ঘটতে পারে, একটা আউটকাম এটা হতে পারে। কিন্তু এটার জন্য না এখনই আমার মাথাটা এতটাই বিব্রত যে আমি কারেন্ট সিচুয়েশনের মূল্য দেওয়া হচ্ছে। এইটা কিন্তু একটা যোগ আছে, যেটা বললাম, একটা বড় সড়ো যোগ আছে। যদি এরকম কিছু হয়, একদম বিরত থাকবেন, কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম হবে না। তারপরে আসি, এপ্রিল মাসটা বৈষয়িক দিকে কিন্তু কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ বেশ ভালো যাবে, দারুণ যাবে।
অর্থপ্রাপ্তি, পয়সা, অর্থ, হাতে পয়সা থাকবে, অর্থপ্রাপ্তি, বেশ ভালো যোগ আছে। কাজকর্মে একটা নতুন যোগাযোগ পাবেন, কাজে একটা নতুন ধারা পাবেন, কাজ করার একটা, মানে যাই হোক একটা নতুন উদ্যম, নতুন ধারা, নতুন জায়গা। নতুন জায়গা বলতে কি বলছি সেটা আমি আসছি। আহ অনেক জাতক জাতিকারা না এই সময় দেখবেন অনেক লেভেল থেকে সাপোর্ট পাবেন নিজের কাছে, কাজকর্মের জায়গায় হোক, সবকিছু জায়গায় না একটা একটা সাপোর্টটা থাকবে। এই সময়টা আপনি নিজেও বুঝতে পারবেন, মাসটা যখন যেমন যেমন গড়াবে না, যে সাপোর্টটা তো আগের মাসে ছিল না, এই মাসে এত সাপোর্ট পাচ্ছি থেকে, তখন মনে হবে যে ভাগ্য বা ভাগ্যের একটা, যে ইউনিভার্সের যে একটা সাপোর্ট বা পিছনে যেটা শক্ত দেয়াল, আপনি এটা ফিল করবেন যে দেয়ালে পিঠ থেকে যাবে না, কিন্তু এটা হচ্ছে যে পিছনে আমার শক্ত একটা সাপোর্ট আছে, আমাকে শুধু এগিয়ে যেতে লাগবে। আহ এইটার জন্য না আপনিও এই সময় অনেকটা বেশি মনের জোর পাবেন এই সময়টা। আর মনের জোর পাওয়ার জন্য কাজের সাপোর্ট, নতুন ধারা একটা এনার্জি আসবে, তার জন্য আপনি যে কাজটা করবেন, আপনি যে এফর্টটা দেবেন, কাজ করবেন, তার জন্যই কিন্তু অর্থপ্রাপ্তি হবে। এমনি কিন্তু নর্মালি কিন্তু অর্থপ্রাপ্তি, দেখুন আপনাকে ইনপুট দিতে হবে, তারপরে আউটপুট আসবে, এটা সবাই জানে। তো অর্থপ্রাপ্তি তো আউটপুট আমার, আপনার যে সাপোর্ট পাচ্ছেন, সময় সাপোর্ট পাচ্ছেন, সব জায়গা থেকে সাপোর্ট পাচ্ছেন, তার জন্য আপনার মনে যে একটা এনার্জি আসছে, আপনার মনে হচ্ছে যে না এবার করবো কাজটা, ভালো করে করব, তার জন্য যে করছেন কাজটা, সেই জিনিসটার জন্যই কিন্তু একটু বেশি অর্থপ্রাপ্তি, একটু বেশি যশ প্রাপ্তির কিন্তু যোগ আছে। যারা বিজনেস করছেন এই সময় নতুন কিছু, যেটা বললাম করবেন, রিলেটেড টু কোনো নতুন টেরিটরিতে, যেটা আগে কোনোদিন ওই জায়গায় বিজনেস করেননি, সেখানটায় বিজনেস ছড়াতে পারেন, বা নতুন কোনো প্রোডাক্ট লাইন, নতুন কোনো প্রোডাক্ট ইন্ট্রোডিউস করতে পারেন নিজের ব্যবসায়। মানে আগে সেই প্রোডাক্টটা আপনার ব্যবসায় ছিল না, এখন সেই প্রোডাক্টটা আপনি হয়তো নিচ্ছেন না, কিছু করছেন, মানে একটা জিনিস দেখবেন এইখানে কিন্তু আপনার কাজের জায়গায় নতুন 100% কিছু না কিছু করবেন, 100%। আহ আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা একটা শুভ ফল, ভালো জায়গায় দেবে। শুধু একটা জায়গা থেকে একটু সাবধান থাকবেন। দেখুন ভালো ফল ভালো জায়গা আছে, কিন্তু এখানে না কি হয় বলুন তো, এই সময় না, আমি যোগটা বলবো পরে, এই সময় না কি হয় বলুন তো, যে ভালো সময় আসছে, মনে উদ্যম, তখন না আপনার এনার্জিটা প্রচন্ড হাই থাকে, তখন আপনি প্রচন্ড, মানে প্রবল গতিতে এগিয়ে যেতে চান। আর এই প্রবল গতিতে এগিয়ে যাওয়ার জন্য না, যেটা বলছিলাম, এটা এনার্জি আছে তো, এইটাতে এনার্জিটার পজিটিভস গুলো বললাম, নেগেটিভ জায়গা হচ্ছে আপনাকে না প্রচন্ড কি করে বলুন তো, মানে আহ, নির্ভীক করে দেবে। এবার নির্ভীক যেটা করবে না, তার সঙ্গে কিন্তু নির্ভীকের সঙ্গে একটা কেয়ারলেসনেস আসে। কেয়ারলেসনেস মানে আপনি না বেশি মানে যে সাবধান যে আমার মানুষের থাকে, যে বক্সাররা দেখবেন বক্সিং এর সময় না, বক্সার সবসময় গার্ডটাকে, মানে হাতটাকে সবসময় সামনে রাখে, এরম করে, মানে গার্ড দেওয়ার জন্য, আমরা ওটাকে গার্ড বলি। তো অনেক সময় কি হয়, যখন তাড়াতাড়ি দৌড়ায় তখন না হাতের গার্ডটা পড়ে যায়। অনেক লোক, মানে জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু হাতের গার্ডটা পড়বে, হাতের গার্ড পড়া মানে আমরা আমাদের কাজের জায়গায় যে সতর্কতাগুলো অবলম্বন করি, যে সেফটি বারবার করে চেক করা, সেগুলো না একটু হ্রাস পাবে, সেগুলো একটু হালকা হয়ে যাবে। তাতে কি হবে, তাতে বিজনেসে না একটা ডকুমেন্টেশনের জায়গায়, বা টাকা লেনদেন নেওয়ার জায়গায় একটা কিন্তু প্রবলেম আসতে পারে। কিরকম ভাবে প্রবলেম আসতে পারে, আপনি ডকুমেন্টেশনটা ভাবলেন ঠিক আছে করব, ঠিক আছে করব করব করতে করতে ডকুমেন্টেশনটা কিছু করে মিস আউট, তার জন্য কিন্তু একটা বড় ফাইন বা একটা কিছু প্রবলেম, একটা কোনো কাজ আটকে যাওয়া, এর একটা প্রবলেম হতে পারে। বা টাকার লেনদেন, যেরকম বললাম, ঠিকঠাক করে হিসেব করে টাকা যদি লেনদেন না করেন, কোনো একটা বড় অ্যামাউন্ট কোনো জায়গায় আপনি দিলেন, সেখানে ফেঁসে গেল, আপনি পাচ্ছেন না। আরে মোমেন্টারিলি পরবর্তীকালে আপনি জানেন পেয়ে যাবেন, কিন্তু মোমেন্টারিলি তো একটা প্রবলেম একটা জায়গায় হলো। তো নিজের ভুলের জন্য কিন্তু, নিজের একটা ছোট্ট সিলি মিস্টেক, ছোট্ট ভুলের জন্য, মানে আপনি সেকেন্ড টাইম চেক করলে কিন্তু ভুলটা ধরতে পারতেন। সিম্পল জিনিস আমি বলবো, কিরম কিরম ভুল হবে, ধরে নিন আপনি বিল বানাচ্ছেন,
এক্সাম্পল দিচ্ছি, একটা বিল বানাচ্ছেন, সেখানে আপনার যে আমরা সবাই জানি যে চালান তৈরি বা বিল তৈরি হয়, সেখানে যে প্যান নাম্বার দিতে হয়, প্যান নম্বরে একটা অ্যালফাবেট বা একটা ডিজিটের ভুলের জন্য বিলটা আটকে গেল। আপনি জানেন পরবর্তী 10-15 দিনের মধ্যে আমি আবার নতুন বিল রেজ করব, আবার করব, পেয়ে যাব, কিন্তু কিছু দিনের জন্য টাকাটা তো আটকালো, বা ভুল অ্যামাউন্ট এরকম কিছু ভুল বসানোর জন্য বেশি টাকা বেরিয়ে গেল। তাই বলুন, টাকা লেনদেন নিয়ে, টাকার ট্রানজাকশন নিয়ে, ডকুমেন্টেশন জিনিস নিয়ে সেকেন্ড টাইম চেক একটু সাবধানে থাকবেন। উত্তরাধিকার সূত্রে কিছু একটা পাওয়ার যোগ কিন্তু ভালো আছে। কোনো প্রপার্টি হলো, সম্পত্তি, প্রপার্টি, বা কোনো প্রতিপত্তিও হতে পারে, বা অর্থ। উত্তরাধিকারের সূত্রে কিন্তু কিছু একটা পাওয়ার বেশ ভালো যোগ আছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মানে বেশ সুন্দরই একটা জিনিস পাবেন এই সময়টা। বেশ ভালো একটা যোগ আছে। এটা যেহেতু মঙ্গল এখন মার্স এখন একটা কনজাংশনে আছে উইথ স্যাটার্ন অ্যান্ড সান, এত কম ডিগ্রিতে এই কম্বিনেশন না অনেক কিছু দিয়ে যেতে পারে। হ্যাঁ, অনেক প্রবলেমসও যেমন দেবে, অনেক বড় বড় জিনিসগুলো দিয়ে দেবে। তো এই জায়গা থেকে বলবো যে একটা ভালো, একটা শুভ কিন্তু একটা দিক আছে। এবার দেখুন, সবার ক্ষেত্রে তো হবে না, মানে সবার ক্ষেত্রে কথাটা বলাটাও ঠিক হবে না। কারণ হচ্ছে আপনাদের নিজস্ব ন্যাচারাল চার্ট। আমি যে 3টে প্ল্যানেটের কথা বললাম, সেখানে তাদের অবস্থান, তারা কোন নক্ষত্রে বিচরণ করছেন, বা তাদের ডিগ্রিগত মানে জায়গা, তার অনুযায়ী বলবত্তা, অনেক কিছু ম্যাটার করে। আমি যদি সবকিছুকে একসঙ্গে ধরি যে এটাতে কি ম্যাটার করবে, এটাতে কতটা বেশি ইন্টেন্সিটিতে, মানে আমি সিম্পল কথা, একটা মানে উত্তরাধিকার সূত্রে এটা সাইকেলও পেতে পারি। আমি উত্তরাধিকার সূত্রে 10 বিঘা জমি বাইপাসের ধারে সেটা পেতে পারি। তো এফেক্টটা না এতটাই বড় থাকবে, মানে ডিফারেন্সটা, রেঞ্জটা এরমই থাকবে। তাই যদি খুব কমও কিছু হয়, তাহলেও কিন্তু একটা কিছু সুন্দর ভালো কিছু একটা প্রাপ্তিযোগ আপনি পাবেন, একটা যোগ আছে। প্রপার্টি বলুন, প্রাপ্তিযোগে যাদের কোনো কোর্ট কেস চলছে, তারা তো এখন 100% নিজের কি বলবো আহ ভালো ফলই আশা করতে পারেন। প্রপার্টি রিলেটেড বা প্রতিপত্তি, কোনো ব্যবসা করছেন, কিন্তু ব্যবসাটা আপনাদের গুরুজনদের নামে বা এরকম কিছু, কিন্তু আপনি হয়তো চালাচ্ছেন, কিন্তু ডকুমেন্ট, মানে ডকুমেন্টের উপরে কিন্তু এখনো অন্য লোকের নাম লেখা আছে, সেই ডকুমেন্টে আপনার নাম লেখা আছে। এটা কিন্তু একটা বিশাল বড় প্রতিপত্তি প্রাপ্তি। এবার আমরা আসি আরেকটা বিষয়। অনেক জাতক জাতিকাদের জন্য কিন্তু একটা যে কষ্ট, একটা একটা কষ্টের জায়গা ছিল এই সময় না, মানে কিছু কিছু জাতক জাতিকারা অনেক দিন ধরে কিছু ফ্রি সার্ভিস দিয়ে আসছিলেন। সেটা তাদের ইচ্ছা থাক না থাক, সেটা কোনো ম্যাটার করছে না। তাদেরও মনে হয়েছে ও অ্যাকচুয়ালি প্রাথমিক ক্ষেত্রে তারা না অনেক ফ্রি সার্ভিস দিয়ে আসছিলেন। এই সময় ফ্রি সার্ভিস থেকে একটা মুক্তি দেওয়ার, একটা মুক্ত হয়ে যাওয়ার কিন্তু একটা বড় যোগ আছে। ফ্রি সার্ভিস, কোনো একটা কিছু সার্ভিস দিচ্ছিলাম আমি, বাংলা কথা বলবো না, তলগোজা মারা, সেম আমি সিম্পল কথা আমি এটাই বলছি, যে কোনো তলগোজা মারা বা এরকম কিছু যেখানে আপনার ইচ্ছা নেই আপনাকে করতে হচ্ছে, সেখান থেকে কিন্তু একটা বড় একটা মুক্তির একটা বিশাল বড় যোগ। আরো অনেক কিছু হবে, যেরকম ধরে নিন কোনো লোন বা কোনো ধার আপনি করেছিলেন, নিয়েছিলেন, যার জন্য সেটাকে অনেক দিন ধরে আপনাকে টানতে হচ্ছিল, যার জন্য মানে কি বলবো পারছিলেন না টানতে, তবু কষ্ট করে টানছিলেন। এই সময় কিন্তু সেই লোনটা বা ধারটা কিন্তু শোধ হয়ে যাওয়ার একটা বড় যোগ আছে, বড় যোগ আছে। তেমনই কোনো কোর্ট কেস, কোনো কোর্ট কেস চলছিল, যেটা আমি আগে কিছুক্ষণ আগে বললাম, যে কোর্ট কেসে কোনো প্রবলেম হচ্ছিল, অনেকদিন ধরে কোর্ট কেসটা চলছিল, মীমাংসা হচ্ছিল না, দেখবেন এই সময় মানে দুম করে, যেটা কয়েক বছর ধরে চলতে পারে, মানে 10 বছরের উপরে চলতে পারে, সেটা দুম করে কিছু করে হয়তো আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট হলো, বা কোর্টের মধ্যেই খুব তাড়াতাড়ি জিনিসটা গুটিয়ে গেল, বুঝতে পারেন কি করে ব্যাপারটা গুটিয়ে গেল। আর কেউ কেউ যদি কোনো কমপ্লেন কেউ করেছিলেন আপনার বিষয়, কোনো পুলিশ বা এরকম কোনো গভর্নমেন্টের জায়গায়, তার জন্য যে একটা প্রবলেম, একটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সলভ করতে পারছিলেন না, আপনারা বুঝলেন যে কি করে সলভ করবো, রাস্তা পাচ্ছিলেন না, তার জন্য আপনার ব্যবসা, লাইফ, পার্সোনাল লাইফ, মনে অনেক ক্ষতি হচ্ছিল, কিন্তু বুঝতে পারছিলেন না।
সেখান থেকে কিন্তু একটা মুক্তির জায়গা, সেখানটাও সলভ হয়ে গেছে। এইটা কি হচ্ছে, এইটা না একটা বিপরীত রাজযোগ বলি আমরা এটাকে। বিপরীত রাজযোগ মানে এটা কিন্তু শুধু উল্টো ভাবে আমি রাজা হয়ে গেলাম, সেটা এটা নয়। এটা হচ্ছে যে সবসময় পয়সা পাওয়াটাই রাজযোগ হয় না। আমার লাইফে যদি এমন কিছু প্রবলেমস থাকে যেটা আমি সর্ট আউট করতে পারছি না, অনেক বছর ধরে আমাকে টানতে হচ্ছে, আমার ইচ্ছা নেই, তার জন্য আমার লাইফ এফেক্টেড হচ্ছে, তবুও আমাকে টানতে হচ্ছে জিনিসটা, সেখান থেকে মুক্তি, সেখান থেকে সুরাহা, এটাও একটা বড় বিপরীত রাজযোগের কাজ করে। তো প্রবলেম সলভ করবে এই সময়টা, 100% প্রবলেম সলভ করবে। আহ, এই মাসটা আপনার যিনি স্পাউস আছেন, মানে আপনার হাজবেন্ড হতে পারেন, ওয়াইফ হতে পারেন, যিনি পার্টনার আছেন, তাদের জন্য কিন্তু দারুণ মাস যাবে, বেশ বেশ ভালো মাস যাবে। কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার যে স্বামী বা স্ত্রী আছে, তারা একটা নতুন জীবন শুরু করবেন। কিভাবে এটাও বলছি। নতুন জীবন শুরু করা একটা বড় টার্ম হয়ে গেল, কেন বললাম কথাটা। উনি যে কাজটা করছেন, সেটা জব হতে পারে, ব্যবসা হতে পারে। জব হলে নতুন কোনো জব পেলেন, বা জবটা চেঞ্জ করলেন, বা ডিপার্টমেন্ট চেঞ্জ করলেন। বা ব্যবসা হলে ব্যবসা কোনো একটা কিছু চেঞ্জ করলেন, বা নতুন কিছু স্টার্ট করলেন। মানে জব হোক ব্যবসা হোক, যেটা নতুন কিছু স্টার্ট করলেন, তার জন্য এই যে পুরোনো প্রবলেম ছিল, উঠতে পারছিলেন না, একটা মনে হবে ওটা সবগুলো কেটে গিয়ে এমন একটা জায়গা সৃষ্টি হবে, মনে হবে যে জীবনটাই চেঞ্জ হয়ে গেল। একটা এক লহমায়, মানে 10-15 দিনের মধ্যে জীবনটাই কিরকম যেন চেঞ্জ হয়ে গেল। একটা একরকমের এনভায়রনমেন্ট, লাইফে একরকম সিচুয়েশন ছিল, সেটা কিন্তু একদমই বলবো আমি যে এটা নিজের কাজের জায়গায় একটা প্রবলেম, একটা ঝামেলা ছিল, যার জন্য মনে হচ্ছে যে জীবনটাই বৃথা, কি করছি। কিছু কিছু ক্ষেত্রে এরকম মনে হতে পারে। সেখান থেকে কিন্তু একটা উত্থান, সেখান থেকে প্রবলেম সলভ, সেখান থেকে মনে হবে যেন একটা ভালো কিছু একটা হলো, তার জন্য মনে হয় জীবনটাই অনেক ভালো হয়ে গেল। একটা বৃহত্তর, মানে সুরাহার জায়গা। অনেক লোকজনের সাপোর্ট পাবেন এই সময়টায়। মানে তাদেরও মনে হবে যে না, ভাগ্য এবার খুললো, বলতে বাধ্য হবে, হ্যাঁ এবার ভাগ্যটা খুলেছে, এতদিন ধরে আটকে ছিল, ভাগ্যটা খুলেছে। তো বেশ বেশ ভালো সময় যাবে, সবকিছুর মধ্যে দিয়ে বেশ ভালো সময় যাবে। কিন্তু এই মাসে যেরকম আয় হবে বললাম, কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের খরচার জায়গাটা কিন্তু বাড়বে। আহ আগেই বলছি, এই যে সমস্যার থেকে মুক্তি, এই যে আপনাকে যে কিছুক্ষণ আগে বললাম সমস্যার থেকে মুক্তি হবে, তো সমস্যা থেকে মুক্তি যে হবে আপনার, তো মানসিক সমস্যা থেকে তো একটু মুক্তি যখন পাবেন, বা কিছুটা পাবেন, কিছু একটা লোন শোধ করে কিছু করে, সেখানে তো পয়সা খরচা তো হবেই। পয়সা না খরচা করে তো করতে পারবেন না। তো এই মাসটাতে না একটু পয়সা কিন্তু খরচা হবে, কেন আগে থেকে বলা, যাতে আপনি আগে থেকে একটু ভালো সুন্দর করে ঠিকঠাক করে প্ল্যান করে রাখেন, যাতে যখন খরচা হতে পারে না, আগেই প্ল্যান করা থাকবে, হাতে কিছু ক্যাশ রেখে দেবেন, যাতে খরচার সময় যেন প্রবলেম না, হঠাৎ আচমকাও কিছু খরচা হয়ে যেতে পারে, কিছু মেডিকেল এক্সপেন্সও বাড়তে পারে, ডাক্তার ভর্তি এরকম কিছুর জন্য খরচা। তাই এই সময়টায় একটু প্ল্যান করে চলবেন। বলবো যে কিভাবে প্ল্যান করবেন, বলবো অ্যাটলিস্ট এপ্রিলের প্রথম 2 সপ্তাহ না একটু চেপে চালান, মানে যেখানে খরচা না করলেই নয়, শুধু সেখানে খরচা করুন, বড় কিছু খরচা করবেন না। হাতে একটু ভালো টাকা রাখুন অন্য মাস থেকে, কোন টাকা এখন ফ্লো ঠিক থাকবে, ভালো থাকবে, এই সময় রাখতে পারবেন টাকা। তো এই সময় না একটু টাকা রাখুন, যাতে পরবর্তীকালে কোনো প্রবলেম হলে না কন্ট্রোলে থাকে জিনিসটা। হঠাৎ খরচা হলে কিছু, দুম করে কিছু একটা খরচার সামনে চলে এলো, তখন যেন কন্ট্রোলে থাকে জিনিসটা, হাতে যেন পয়সা থাকে। কিছু কিছু জাতক জাতিকাদের এই মাসে কিন্তু পরিবারের কোনো একজন ব্যক্তির সঙ্গে কিন্তু একটু বেশি মনোমালিন্য, কথা কাটাকাটি বা ঝগড়ার জায়গা কিন্তু হতে পারে, যার জন্য রিলেশনশিপ একটু প্রবলেম আসতে পারে। যদি বয়সে আপনার থেকে অনেক ছোট, সে আপনি ঝগড়া করে, ঝড়ঝাপটা করে সবকিছু করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। একদম ঝগড়া করে একদম একাকার কাণ্ড করে দিন একেবারে, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি বয়সে বড় হয়, 1 বছরের হলে যদি বয়সে বড় হয়, তাহলে কিন্তু মাথা একদম গরম করবেন না, কোনো খারাপ কথা বলবেন না।
এই যে ভালো সময় ভালো জিনিসগুলো বললাম না, সেটা যদি বলি তলোয়ারের একটা স্পট, ওয়ান সাইড অফ আ শর্ট, তলোয়ারের অপর দিকটাও কিন্তু আছে। এই সময় কি হবে পরিষ্কার ভাবে বলে দিই। আহ শনি আর মঙ্গল একই নক্ষত্রে বিচরণ করছে, আর তার সঙ্গে শনি মঙ্গল আর সূর্যর ডিগ্রি ওয়াইজ প্রচন্ড কাছাকাছি চলে এসছে। এই কম্বিনেশনটা সব জায়গায় সব ভিডিওতেই বলছি, এই কম্বিনেশনটা একটা প্রচন্ড এক্সট্রিম এনার্জি তৈরি করে। এটা সবার ক্ষেত্রে হবে, শুধু এফেক্টটা বা তৈরির যে জায়গাটা শুধু আলাদা আলাদা জায়গায় হবে, কিন্তু সবার ক্ষেত্রেই হবে একটা এক্সট্রিম এনার্জি, একটা এক্সট্রিম ফোর্স তৈরি করবে এই তিনটে প্ল্যানেট, তিনটে গ্রহ মিলে। সেটাকে যদি ঠিকঠাক করে এই এই বৃহত্তর এনার্জিটাকে যদি, দেখুন নিউক্লিয়ার দিয়ে আমরা ইলেকট্রিসিটি কারেন্টও তৈরি করি, নিউক্লিয়ার আমরা বোমও বানাই, সেম এনার্জি, একটা আলো দিচ্ছে না ধ্বংস করছে। এই এনার্জিটাকেই সেম ভাবে ট্রিট করুন। কিরম ভাবে বলছি, এনার্জিটা এতটাই বৃহত্তর এতটা এক্সট্রিম হবে, এই সময় কিন্তু এই এনার্জিটা কিরম ভাবে এবার আপনার জীবনে কিভাবে এফেক্ট করবে, আপনার মাথাটাকে প্রচন্ড গরম রাখবে, রাগের লেভেল দেখবেন প্রচন্ড হাই থাকবে, প্রচন্ড মন প্রচন্ড অ্যাগ্রেসিভ থাকবে, মাথায় যেন মনে হবে যে সবসময় কেউ কিছু বললে আমি অ্যাকশন নিয়ে নিই, কারণ এই এনার্জিটা এরকম করবে। এবার তার সঙ্গে এরমও যোগ আসছে এবার যে আহ, এই মাথা গরমটা বাড়িতে বা অন্য কোনো জায়গায় কোনো বয়সে বড়োর সঙ্গে, শুধু বাড়িতে বলবো না, বয়সে বড়টা তো সব জায়গায় হতে পারে, বয়সে বড়োর সঙ্গে কিরকম জায়গায় কোনো কথা কাটাকাটি হলো, কোনো কিছু হলো, মনোমালিন্য, মনোমালিন্য জায়গা নেই, কথা কাটাকাটি জায়গা কিন্তু ঝগড়া একদম, যদি বয়সে বড়োর সঙ্গে হয়, তখন আপনি কিছু খারাপ কথা বলে দিলেন, এইতে কি হবে না পরবর্তীকালে কিন্তু এফেক্টে খুব খারাপ পাবেন, খুব খারাপ। এখন হয়তো চারটে কথা কাটাকাটি হলো, চারটে কথা বলে দিলেন এই সময়টা, কিন্তু এটার যে এফেক্টটা না, আউটপুটের যে পরবর্তীকালে যে এফেক্টটা না, ওটা কিন্তু খুব একটা ভালো পাবেন না। তাই এই সময় মাথা ঠান্ডা রাখাটা খুব খুব দরকার। যে জায়গাগুলোতে বলছি সেই জায়গাগুলোতে এনার্জি দিন, নিজের কাজ করুন, মাথায় বেশি লোড নেবেন না, বেশি চাপ নেবেন না, আর কোনো কিছু ভাবেই কারোর সঙ্গে ঝগড়াঝাটি মানে বয়স ওর সঙ্গে একদমই করবেন না। যখন মনে হবে মাথা ঠান্ডা রেখে ওখান থেকে জাস্ট কাটিয়ে দিন, একটু ভেবে চিন্তে ব্যাপারটাকে সলভ মানে ডিল করুন। একটা কথা মাথায় রাখবেন, এবার ধরুন বলি যে মাথা গরম হয় কি বলবো, কি করবো, যখনই মনে হচ্ছে যে কথা কাটাকাটি জায়গায় যাচ্ছে মুখটা বন্ধ করে দিন। বলে দিন আমরা সঙ্গে পরে কথা বলবো, 10 মিনিট বাদে কথা বলছি, বলে কিছুক্ষণ ওখান থেকে চলে আসুন। দেখবেন এই জায়গাটাকে যদি ইগনোর করতে পারেন, এই জায়গাটাকে যদি একটু কাটিয়ে আসতে পারেন, পরবর্তীকালে কিন্তু ভালো সময় দেখবেন, লাইফে নতুন একটা ভালো স্টার্ট হবে এই সময়টা। কিছু কিছু জাতক জাতিকাদের তো বেশ ভালো, বেশ ভালো। এবার বিবাহ যোগ নিয়ে কথা বলি, বিবাহ যোগ কিন্তু ভালো একটা বেশ প্রবল বিবাহ যোগ আছে। সবচেয়ে বেশি চান্স, সবচেয়ে বেশি যোগ হচ্ছে লাভ ম্যারেজে। লাভ ম্যারেজ হওয়ার কিন্তু এই সময়টা বেশ বেশ যোগ আছে। অনেকদিন ধরেই চাইছিলেন যে একটা মানে সম্পর্কে একটা নাম আনতে, অনেক চেষ্টা করছিলেন অনেকদিন ধরে, মনে অনেক কিছু ভেবে লেগেছিলেন, মনে স্বপ্ন ছিল, প্ল্যান ছিল, হচ্ছিল না এতদিন, এখন কিন্তু হবে। এই যোগটা থাকবে যতদিন শুক্র, যতদিন ভরণী নক্ষত্রে থাকবে, এই যোগটা কিন্তু বেশ প্রবল থাকবে। তো অনেক জাতক জাতিকাদের কিন্তু এই সময় লাভ ম্যারেজ হবে, আর অনেক পুরনো পুরনো রিলেশনশিপে লাভ ম্যারেজ হবে, মানে 10 বছর 15 বছর রিলেশনশিপ আছে, কিন্তু বলে উঠতে পারছেন না বা কিছু করে উঠতে পারছেন না। এই সময় কিন্তু একটা চাকা ঘুরবে এই সময়টা, একটাই কথা বলবো, এই মাসটা কিছু কিছু জাতক জাতিকাদের হেলথ নিয়ে কিন্তু একটা সমস্যা আসবে। আগে সমস্যাগুলো বলে দিই। হেলথ নিয়ে একটা সমস্যা আসবে, স্কিন রিলেটেড কিন্তু ইস্যু হতে পারে, স্কিনে কোনো ইরাপশন বেরোনো, কোনো স্কিনে কোনো ইরাপশন, স্কিনে প্রবলেম, ইনফেকশন কিছু হওয়া, একটা বড় যোগ আছে। হরমোনাল ইস্যু, হরমোনাল ইস্যু মানে থাইরয়েড নিয়ে প্রবলেম, থাইরয়েড আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে বেরোয়, তো থাইরয়েডের প্রবলেম, বা কিছু হরমোনাল ইস্যুর জন্য আমাদের ব্লাড সুগার আপ অ্যান্ড ডাউন করা, যেটা স্টেবল থাকবে না,
সেগুলো প্রবলেম কিন্তু একটা সৃষ্টি হতে পারে। আগের থেকে কেন বলে রাখলাম, দেখুন, আবার জিনিসটা বলছি যে যখন প্রাপ্তিযোগ, যে প্রাপ্তিযোগ বললাম, যে কিছুক্ষণ আগে যেই কথাটা বললাম প্রাপ্তিযোগ, প্রাপ্তিযোগটা আমি কি বললাম, সবার ক্ষেত্রে কিন্তু প্রাপ্তিযোগ সেম থাকবে না। কারোর ক্ষেত্রে বৃহত্তর থাকবে, কারোর ক্ষেত্রে কম থাকবে। এখানেও কিন্তু সেম হবে। এই যে হেলথের প্রবলেম বললাম, সবার কিন্তু হবে না, বা কারোর খুব হালকা হলো, কারোর প্রচন্ড বেশি হলো। এই যে এফেক্টটা, সেটা 100%, 90 না, 100% আপনার ন্যাটারাল চার্ট, আপনার ন্যাটারাল চার্টে প্ল্যানেটের আপনার মানে যেখানে বসে আছেন প্ল্যানেট গুলো, যেটা কম্বিনেশন, আপনার কি দশা চলছে, অন্তর্দশা চলছে, সেগুলোর উপরে 100% ডিপেন্ড করে। ট্রানজিট তো আছেই, ট্রানজিট আমাদেরকে একটা আভাস দেয়, এটা হতে পারে, কিন্তু কথা চলবে আপনার দশারই। তো কেন বললাম, তার তার কারণ হচ্ছে, এটা এটা শুধু কিন্তু আপনাদের জন্য না, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের গুরুজন যারা আছে বাড়িতে, তাদেরও কিন্তু এটা হেলথ ইস্যু হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে খুব হালকা হবে, কিছু কিছু ক্ষেত্রে এটা বৃহত্তর জায়গায় যাবে। এবার ফার্স্ট কাজ করবেন, সবসে পেলে ঘাবড়ানা নেই হ্যায়। মানে মিমের মতো শুনতে লাগবে তো কথাটা, একদম তাই। প্রথমেই ঘাবড়াবেন না, এই বাবা এবার কি করব না। ফার্স্টে বলবো, প্রথমেই বললাম সবার জন্য হতে পারে না। এবার আপনার কি কাজ হবে, আপনার কাজ হবে হচ্ছে, যখনই কোনো বড় প্রবলেম আসবে না, আপনার শরীর বলুন বা আপনার গুরুজন যারই শরীর বলুন, দুম করে কোনো প্রবলেম দেবে না। প্রবলেম আসার আগে তার একটা আভাস দেয়, যেটা আমরা আভাস বলবেন, নিমিটস বলবেন, সিমটমস বলবেন, যাই বলবেন না কেন, ছোট ছোট করে আভাস দেয় আপনাকে কোথায় কেয়ারফুল থাকতে লাগবে, কোথায় সতর্ক থাকতে লাগবে। আপনাকে ওই আভাসগুলোর জন্য সতর্ক থাকতে লাগবে। আপনাকে এইটা লক্ষ্য রাখতে লাগবে, শরীরে কোনো এরকম কোনো সিমটম দিচ্ছে কিনা, আমার আমার গুরুজনের শরীরে কোনো খারাপ সিমটম দিচ্ছে না তো, ঠিকঠাক সময় খাচ্ছি, ঠিকঠাক ঘুম হচ্ছে, শরীরে কোথাও কোনো ব্যথা, কোথাও কোনো জর্জারি হচ্ছে না, শরীরে এনার্জি লেভেল ঠিক থাকছে, তাহলে তো কোনো প্রবলেম নেই। যদি কোনো আভাস না পান, তাহলে কোনো প্রবলেম নেই। এইটা বলার কারণ হচ্ছে আপনাকে অ্যাওয়্যার করা, আপনাকে সতর্ক করা, যে আভাসগুলো যেন চোখে থাকে। যদি আমি না বলি জিনিসগুলো, আর যার ক্ষেত্রে হবে না, মানে চার্ট ওয়াইজ, নিজের ন্যাটাল চার্ট ওয়াইজ লো প্রবাবিলিটি আছে, তার তো কোনো প্রবলেম হবে না, তার কোনো প্রবলেম হবে না। কিন্তু যার ধরুন 1% কি 10% চান্স একটু বেশি হওয়ার আছে, সে তো প্রবলেম, দুম করে প্রবলেমে পড়ে যাবে। এইটার জন্যই বলা যে আগে থেকে ঘাবড়ে যাবেন না, আগে থেকে প্রথম ফার্স্ট কাজ করবেন, এই আভাস, এই জিনিসগুলো, সিমটমস গুলোকে লক্ষ্য রাখবেন। আপনাকে সেইটুকু সতর্ক থাকতে লাগবে নিজের আর নিজের গুরুজনদের শরীরের ওপরে। যদি প্রবলেম দেখেন, শরীর খারাপ হওয়ার ওয়েট করবেন না, একবার ডাক্তার চেক আপ করিয়ে নেবেন, ডক্টর চেক আপ করিয়ে নেবেন, একটা প্রাইমারি হেলথ চেক আপ, প্রাইমারি ব্লাড টেস্ট ডক্টর যা বলবে করিয়ে নেবেন। আপনি সেফ সাইডে থাকলেন। কোনো প্রবলেম আসার আগে যদি সেটাকে আমরা সলভ করার জন্য, বা সেটার জন্য আমরা আগে থেকেই সতর্ক হয়ে রেডি থাকি না, প্রবলেমটাও প্রবলেম থাকে না তখন, অনেক ছোট হয়ে যায়। প্রবলেমের প্রবলেম হচ্ছে, কোনো কিছু খারাপ সময়ের প্রবলেমই হচ্ছে টাইমিংটা, দুম করে চলে এলো, তখন আমার কিছু করার নেই, অসহায় লাগে তখন। এইটা যেন না লাগে, এটার জন্যই এইটা বলা। কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের সন্তানদের জন্য কিন্তু বেশ বেশ ভালো সময় যাবে, বেশ একটা ভালো একটা গ্রোথ পাবেন এই সময়। ভাগ্য বলুন, আবার ওপরওয়ালা ইউনিভার্স একটা হেল্প, একটা সাপোর্ট পাবেন, অনেক লোক সাপোর্ট করবে। এই সময় যা নতুন যা কিছু করার চেষ্টা করবে না, এই সময় কিন্তু সফল হওয়ার, সাপোর্ট পাওয়ার 100% চান্স আছে, 100% যোগ আছে। একটা সুন্দর শুভ যোগ, যাই করবেন তাতেই সাকসেস পাওয়ার বিশাল বিশাল বড় সম্ভাবনা। আপনাদের শ্বশুর বাড়ি, কর্কট লগ্ন রাশির জাতক জাতিকাদের শ্বশুর বাড়ি থেকে না একটা সমস্যার একটা যোগ কিন্তু হতে পারে।
কিভাবে সমস্যার যোগ হবে, কিছু শুনতে পারেন, বা কোনো ব্যবহার এমন লাগতে পারে যেটা আপনার নিজস্ব মনে খারাপ লাগলো, বা সবসময় আপনার মাথায় ওটা হিট করতে পারে যে আমাকে এরম বললো বা আমি এরম দেখলাম। আর সেখান থেকে না, আর এই যে মাথায় হিট করবে না, সেখান থেকে প্রথমত এনার্জিটা ঠিক নেই, আগেই বললাম যেরকম একটু অ্যাগ্রেসিভ হয়ে যাবেন, সেখান থেকে আর একটা বৃহত্তর সমস্যার একটা সৃষ্টি করবে। তাই এই সময়, এই এই যে সিচুয়েশন, এই জায়গায় মেলামেশাটা, কথা বলা, মেলামেশাটা একটু কম করে দিন, একটু কম করে দিন, একটু বুঝে শুনে মেলামেশা করুন, একটু বুঝে শুনে কথা বলুন। আর যদি এরম কোনো সিচুয়েশনে পড়েন যে আপনি কোনো, আপনার শ্বশুর বাড়ির কোনো সিক্রেট জানতে পারলেন, কোনো ভেতরের মানে একটু ধামাচাপা দেওয়ার গল্প, চুপচাপ কোনো একটা কিছু রাখার জিনিস সেটা আপনি জানতে পারলেন, সেটা কিন্তু অ্যাটলিস্ট রিকোয়েস্ট এই মাসটা নিজের মনের মধ্যে রাখবেন, সেটাকে মন মাথার কোনো কারোর সামনে আসতেই দেবেন না। কারণ এই সব বিষয়ের জন্য কিন্তু একটা প্রবলেম, একটা ঝামেলা সৃষ্টি কিন্তু, যে যে বীজটা বলবেন বা যে গোড়াটা বলবেন, রুট কজ যে আমরা বলি, এটা কিন্তু এইসব জিনিস নিয়ে কিন্তু হবে। তো তো মোস্টলি একটাই কথা বলবো, বিশ্বাসী লোক দেখে যা মনের কথাটা বললাম, বা অবিশ্বাসী ওইসব ঝামেলায় যাবেন না এই সময়। মানে শ্বশুর বাড়ির ক্ষেত্রে মেলামেশা, কথা বলা একটু বুঝে শুনে, একদম দাঁড়িপাল্লা মেপে বলুন, একদম ডিপ্লোম্যাটিকলি কথা বলুন, দেখবেন মনে হয় সমস্যা হবে না, উতরে যাবে। কারণ কোনো জায়গা থেকে আমরা সবসময় ভাবি ফিজিক্যাল আঘাত লাগা, ফিজিক্যাল খাটনি লাগা, সেইটা থেকেও কিন্তু না, মেন্টালি আমাদের কিন্তু ইস্যুটা কিন্তু আমাদের কিন্তু আরো বড় ইস্যু তৈরি হয়। প্রথমেই বলেছি যে মানসিক দিক থেকে কিন্তু কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের এই মাসটা কিন্তু ট্রাবল থাকবে। অন্য জায়গায় খুব ভালো জিনিস পাবেন, খুব গ্রোথ পাবেন, সবকিছু পাবেন, কিন্তু মেন্টাল জায়গায় কিন্তু একটা ইস্যু, একটা প্রবলেম কিন্তু থাকবে। অনেক অনেক জাতক জাতিকাদের কিন্তু এই সময়টা ট্রান্সফারের যোগ চলছে, বাসস্থান, অ্যাড্রেস চেঞ্জ হওয়ার একটা বড় যোগ আছে। আহ চাকরির ক্ষেত্রেই বলবো, কোন ব্যবসাটা এরকম মানে এরকম খুব তাড়াতাড়ি হয় না, এমন কোনো চাকরি পেলেন যার জন্য কিন্তু আপনাকে ট্রান্সফার হতে লাগবে, বাসস্থান চেঞ্জ করার যোগ আছে। বা নর্মাল কোনো ক্ষেত্রেও আপনি বাড়িতে কোনো কাজ করেন বা কিছু করেন, বাসস্থান কিন্তু চেঞ্জ হওয়ার একটা বড় যোগ আছে। মোস্টলি কাজের ক্ষেত্রেই হবে। যারা পড়াশোনা করছেন এই মাসে তাদের জন্য কিন্তু একটু টাফ টাইম যাবে। কি প্রবলেম হবে দেখবেন যে ধৈর্য ধরে না আপনি বসতেই পারছেন না, বসলেন কিছুক্ষণ পরেই দেখবেন কোনো না কোনো কারণে আপনাকে উঠতে হলো, বা কেউ না কেউ এসে বিরক্ত করে দিল, কেউ না কেউ ওকে ডাকতে এলো, মানে একটা টানা যে বসে পড়বো সেটা হচ্ছে না, বারবার বাধা পাবেন, কনসেন্ট্রেশন ব্রেক হয়, বারবার বাধা পাবেন। একটাই কথা বলবো এই সময়, এটাকে, এটার সঙ্গে ফাইট করার জন্য, দেখুন খারাপ সময় ভালো সময় তো থাকবেই, কিন্তু যা কাজ আমাদের সেটা তো করতেই লাগবে, তার জন্য যত স্টেপ নেওয়া সেটাও নিতে লাগবে। তো এই সময় কি করবেন, যেটা ভেবেছেন, যে কাজটা মানে যে পড়াশোনাটা করবেন বা যে কাজটা করবেন বা এই টপিকটা শেষ করবেন, ওটা শেষ না হওয়ার আগে কিছুতে উঠবেন না। এবার যদি আপনি বলতে পারেন যে তবুও কনসেন্ট্রেশন থাকছে না, তবুও ব্রেক হয়ে যাচ্ছে, কিচ্ছু করতে লাগবে না, ফোনটাকে ফ্লাইট মোডে দিন, 1-1.5 ঘন্টা কোনো প্রবলেম নেই। ফোনটাকে ফ্লাইট মোডে দিন, ওয়াইফাই চালান, যাই করুন না কেন, বা সাইলেন্ট করে দিন ফোনটাকে। তার সঙ্গে ফোনেই একটা খুব হালকা একটা মিউজিক চালান, দেখবেন ওটা চালিয়ে যতক্ষণ না মিউজিক শেষ হবে, হ্যাঁ একটু লম্বা সময় মিউজিক চালাবেন, আর যতক্ষণ না মিউজিকটা শেষ হবে ততক্ষণ পড়াটা থামাবেন না, পড়াশোনা থামাবেন না, দেখবেন অনেক সুন্দর, অনেক ভালোভাবে জিনিসটা কমপ্লিট করতে পারবেন, অনেক সুন্দরভাবে। জবের ক্ষেত্রে বলবো, যারা জব করছেন, জব চেঞ্জের কিন্তু একটা, যে আগেই বললাম, যে যোগ আছে। যারা যারা জবে এই সময়টা স্ট্রেসে থাকছেন না, অনেক অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এবার চান্স আছে চেঞ্জ করার জবটা, বাট অ্যাটলিস্ট ডিপার্টমেন্ট চেঞ্জ করে নেওয়ার হিউজ চান্স আছে। এই সময়টা মোটের ওপর দিয়ে ভালোর ওপরই যাবে, মানে বৈষয়িক দিকে, পয়সা আর্নিং ইনকামের দিক থেকে বেশ ভালো সময় যাবে। কিন্তু নিজের হেলথ, ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, মোস্টলি মেন্টাল হেলথের দিকে কিন্তু অনেক কর্কট রাশি লগ্ন জাতক জাতিকাদের কিন্তু একটা টাফ টাইম, একটা ধাক্কা, একটা ঠিকঠাক নড়বড়ে অবস্থা কিন্তু থাকতে হতে পারে। তার জন্য একটা সিম্পল জিনিস বলবো, এখান থেকে বাঁচতে গেলে, এখান থেকে সাপোর্ট হেল্প কিন্তু একজনই দিতে পারে,
আর কেউ পারবে না ইউনিভার্সের, একজনই দিতে পারবে, সেটা হচ্ছে উপরওয়ালা। আপনার যিনি ইষ্টদেব হন, যিনি আপনি যাকে মানেন, যেই ভগবানকে মানেন, যার কথা মনে খুব ভালো লাগে, তার আপনি নাম জপ করুন, কিচ্ছু করতে হবে না, নাম জপ করুন। আর সপ্তাহে একদিন মন্দিরে গিয়ে কিছুটা পুজো দিন, আর সেটাকে না যে প্রসাদ করুন, প্রসাদ নিন, বা কিছুটা একটু দান করে দিন, কোনো অবলা প্রাণীকে খাইয়ে দিন, আরো ভালো হবে। তো এই দান ধ্যানটা একটু করুন, আর ওপরওয়ালার নাম জপ করুন, যাকেই আপনার পছন্দ লাগে, যাকেই মনে হয়। এই দুটো জিনিস করুন, দেখবেন মেন্টালি না অনেকটা আপনাকে স্টেবল, অনেকটা শক্ত রাখবে। কারণ ওপরওয়ালা যখন কাউকে মেন্টালি শক্ত রাখে না, তখন কাউকে কেউ নাড়াতে পারে না, কারোর ক্ষমতা নেই নড়ানোর। তো এইগুলো করুন, দেখবেন অনেক অনেক হেল্প পাবেন। সবার শেষে বলবো, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আনন্দে থাকবেন। ওম নমঃ শিবায়।